কলকাতায় এখন একটা হাহাকার চলছে। কলকাতার সমস্ত হোটেল, বিশেষ করে নিউ মার্কেট টার্কেট এইসব এলাকার সব হোটেলের 90% হচ্ছে যারা ভোক্তা সবই কিন্তু বাংলাদেশি। এবং এই যে রোজার মাস, ঈদের মাসে বাংলাদেশের মানুষ একটা হচ্ছে সেই বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, তা হলে মার্কেটিং করতে যাচ্ছে ইন্ডিয়াতে। অর্থাৎ তাদের শিল্প প্রতিষ্ঠানকে কি বলে বিকশিত করছে হচ্ছে বাংলাদেশের মানুষ। এখন ওইখানে চলছে হাহাকার। মানে নির্বোধ, মানে এই যে নির্বোধ কর্মকর্তাদের উপর ভরসা করলে যা হয়। এখন ওই যে ভারত অর্থনৈতিক ভাবে একটা বিপর্যস্ত অবস্থায়, ভারতের দ্বারা ব্যবসা বাণিজ্য কলকাতা কেন্দ্রিক কিংবা সেই মাদ্রাস কিংবা অন্য যে সমস্ত চিকিৎসা যেখানে যেখানে নিত, তাদের মধ্যে একটা হাহাকার তৈরি করছে তারাই। তার অস্বাভাবিক পরিস্থিতি তো নাই। এই অস্বাভাবিক পরিস্থিতি হচ্ছে তাদের চোখে হাসিনা নাই, আওয়ামী লীগের নেতারা নাই, এই জন্য তাদের চোখে হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি। কিন্তু বাংলাদেশে অত্যন্ত ভালো পরিবেশ চলছে, কোনো অস্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে হলো। এগুলো হচ্ছে শেখ হাসিনা মানে এত চতুর মহিলা ছিলেন যে ওনাদেরকে একেবারে একটা জুজুর ভয় দেখিয়ে এই এমন একটা পরিস্থিতি করছে যে যা কিছু হলেই মানে ভয়ের মধ্যে থাকে। আর ভারতীয় গোয়েন্দাদের যে অবস্থা সেটা তো আপনারা জানেনই। শেখ হাসিনার এই দুর্দশা হবে এই বিষয়টা ভারতের গোয়েন্দারা এর আগে আমরা দেখছি তার হত্যা করার প্রচেষ্টার খবর তারা জানে, অনেক ঘটনা জানে, কিন্তু তার যে বাংলাদেশ থেকে এইভাবে নির্লজ্জভাবে বিদায় হতে হবে এই খবরটা ভারতীয় গোয়েন্দারা নিতে পারেনি। আফগানিস্তানের অবস্থাও তাই। প্রায় 3 মাস আগে আমেরিকা সব চলিয়ে গেল মানে দেশ ছেড়ে, কিন্তু ভারতীয় যে সমস্ত কর্মকর্তারা তারা হচ্ছে সেই বিমানের হ্যান্ডেল ধরে পালানোর মতো অবস্থা। তার দেশের মধ্যে ওই যে সেই তাজ হোটেলে হামলা হয় সেসব খবর টবর জানে না। তার দেশে ওই যে সংসদ ভবনে হামলা হয় এইসব খবর গোয়েন্দারা জানে না। অর্থাৎ ভারতের যে বিষয়টা, সে বিষয়টা হলো সেই আজকে থেকে 1000 বছর আগে সুলতান মাহমুদ এসে তখনও পরাজিত করছেন, মোহাম্মদ ঘুরিরা এসে পরাজিত করছেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি পরাজিত করছে। এর মধ্যে কোনো বিজয়ের কোনো ইতিহাস নেই। এদের এখন হয়েছে কি, ওই যে বাচ্চা ছেলেদের ছোটখাটো ভয় দেখাইলে এরা যেমন ভয়ে কাঁপে, সেরকম কাঁপে। ভারতের প্রধানমন্ত্রী বিশ্ব প্রশংসিত একজন মানুষ, কথা বলবেন তিনি। সেনা প্রধান এসে কিভাবে বলে যে বাংলাদেশের সঙ্গে চুক্তি এখন করব না? তার মানে দেশ কি সেনা প্রধান চালায়? বক্তব্যটা কি তার? তার মানে ভারতের নেতারা হলো সবই হলো সেই যে পুঁটি মাছের পরাণ যেমন আছে না, ওই টাইপের। এ সবই আমলাদের উপর ছেড়ে দেয়া যে তোরা বাবা যা করিস কর। আর এরা এই সুযোগটা নেয় আর কি, সুযোগটা যেমন ভাবে সুযোগ নেওয়া দরকার এরা এই সমস্ত নানান ধরনের মানে সুযোগ তারা নিয়ে নেয়। আর হলো এখন যে বিষয়টা, এই যে চিকেন নেক ফেক, এগুলো কিছুই না। যেমন একদিন ইউনূস সাহেব যেটা ব্যবসা বাণিজ্যের কথা বলতেন যে আমাদের এখানে নেপাল, সেভেন সিস্টার, এটা তো তার প্রতিবেশীর ব্যবসা বাণিজ্যের কথা। এতেই তারা আতঙ্কিত হয়ে গেছে। এখান থেকে আতঙ্কের কিছু নাই। তারা ব্যবসা বাণিজ্য করছে, বাংলাদেশের থেকে পণ্য সামগ্রী সেভেন সিস্টার যাবে, সেভেন সিস্টার থেকে বাংলাদেশে আসবে, নেপালে যাবে, নেপালের থেকে আসবে। তো এই সমস্ত একটা সুযোগ সুবিধার কথাটা উনি বলছেন। এতেই তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে। সবচাইতে বড় যে বিষয়টা দেখেন, 5 তারিখের ঘটনার পরে 5 তারিখের ঘটনার পরে তারা তো ভিসা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে মানে মিলিয়নের উপর ডলার হচ্ছে প্রতি বছর ভারত পাইতো শুধুমাত্র রুগী চিকিৎসা দিয়ে। কলকাতায় এখন একটা হাহাকার চলছে। কলকাতার সমস্ত হোটেল, বিশেষ করে নিউ মার্কেট টার্কেট এইসব এলাকার সব হোটেলের 90% হচ্ছে যারা ভোক্তা সবই কিন্তু বাংলাদেশি। এবং এই যে রোজার মাস, ঈদের মাসে বাংলাদেশের মানুষ একটা হচ্ছে সেই বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, তা হলে মার্কেটিং করতে যাচ্ছে ইন্ডিয়াতে। অর্থাৎ তাদের শিল্প প্রতিষ্ঠানকে কি বলে বিকশিত করছে হচ্ছে বাংলাদেশের মানুষ। তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বিকশিত করছে বাংলাদেশের মানুষ। এমনকি যে বেনাপোল দিয়ে যখন আমরা যাই, এই যে টাকা মুদ্রা বিনিময় যেটা, সেটা বাংলাদেশের এই পারে কিন্তু কোনো বিনিময়ের দোকান নাই, সব দোকান হচ্ছে ওপারে। মানে ব্যবসা সবই করে হচ্ছে ইন্ডিয়ানরা। অর্থাৎ এই বাংলাদেশের পর্যটন খাত মানে বাংলাদেশের জনগণ দেওয়াতে মানে ব্যবসা বাণিজ্য, তারপরে হচ্ছে পর্যটক হিসেবে তাদের ছিল একটা বিশাল বাণিজ্য। এখন ওইখানে চলছে হাহাকার। মানে নির্বোধ, মানে এই যে নির্বোধ কর্মকর্তাদের উপর ভরসা করলে যা হয়। এখন ওই যে ভারত অর্থনৈতিক ভাবে একটা বিপর্যস্ত অবস্থায়, ভারতের দ্বারা ব্যবসা বাণিজ্য কলকাতা কেন্দ্রিক কিংবা সেই মাদ্রাস কিংবা অন্য যে সমস্ত চিকিৎসা যেখানে যেখানে নিত, তাদের মধ্যে একটা হাহাকার তৈরি করছে তারাই, তাদের নির্বুদ্ধিতার ফল। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের এই যে এখন বলছে যদি যদি কথার কথা যে ইউনূস যদি মনে করে যে আমরা একটা জাতীয় সরকার করবো,
আমাদের নাজমুল আমাদের খুব বিখ্যাত মানুষ কলিমুল্লাহ স্যার আছেন, আমাদের যে মনিরুল স্যার আছেন, বিএনপি অন্য সব দল থেকে কিছু কিছু লোক নিয়ে যে ঠিক আছে আগামী 10 বছরেই জাতীয় সরকারের দেশ চালাবো, তো তখন কি ওনারা চুক্তি করবে না? তাকে করতে হবে। বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না সেটা তো বাংলাদেশের জনগণ নির্ভর মানে ই করবে। পৃথিবীর সব দেশ তো একভাবে চলে না। সৌদি আরবে ওরা আমির উমারা কি আমির মানে ওরা হলো বাদশাহ সিস্টেম। বহু দেশে আছে হচ্ছে একনায়কতন্ত্রের সিস্টেম। মানে ব্রিটেনের রানীরা এখনো রাজা রানী, বহু দেশে সেগুলো আছে। এখন বাংলাদেশে কিভাবে এই দেশের জনগণের অভিপ্রায়ে চলবে দেশ? জনগণ ইউনূস সাহেবকে পাঠাইছে, ইউনূস সাহেবকে যদি জনগণ মনে করে একটা হা না ভোট দিয়ে দেয়, ঠিক আছে আগামী 10 বছর পর্যন্ত ইউনূস সাহেব চলবে, তো এটা কি ভারত নির্ধারণ করে দেবে যে আমার দেশে কে মানে চেয়ারে বসবে, তার সঙ্গে চুক্তি করবে, তার সঙ্গে চুক্তি করবে না? তার সঙ্গে সম্পর্ক থাকবে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের। তাদের লক্ষ্য থাকবে তার জনগণের খেদমত হবে কিভাবে, তার জনগণের কল্যাণ হবে কিভাবে সেইভাবে। আর বাংলাদেশের যারা শাসন ক্ষমতা দেখবে তারা দেখবে বাংলাদেশের জনগণ মানে ভালো থাকবে কিভাবে সেইটা। তারা হয়ে গেছে কি মানে জনগণ টু জনগণের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে শেখ হাসিনা কেন্দ্রিক, মানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক। এই দেশের জনগণ যে শেখ হাসিনা চায় না অথবা আমাদেরই চায় না, সেটা তো জনগণ মানে সিদ্ধান্ত নেবে, সেটা তো ভারত সিদ্ধান্ত নেই আর কেউ না। তো এখন ওনারা নিজেদেরকে এমন ভাব দেখায় যে মনে হয় যেন দেশটা হচ্ছে বাংলাদেশে, এটা এই ভাবটা শেখাইছে শেখ হাসিনাই, যে সব তারাই আমাদের বাংলাদেশে শাসন করবে, তারাই ই করবে। 5 তারিখের পরে আমাদেরও কতজন কত কথা বলছে, দেখে নেব, এই করব, অমক করব, তমক করব। সেই আমির কোনোদিন বলে 5 তারিখে করব, কোনোদিন বলে 15 তারিখে করব, কোনোদিন হলো ট্রাম্প নির্বাচনে আসতেছে, নির্বাচন হয়ে যাক আগে, এরপরে ট্রাম্প চেয়ারে বসুক। লাস্টে তো দেখলাম যে স্যার যেটা বললেন যে তাদের ভারতীয় লোকদেরই শিকল পায়ে বাঁধিয়ে, মানে পায়ে শিকল দিয়ে, এর চাইতে অবমাননা কর্তা কিছু হতে পারে না, শিকল বেঁধে তাদেরকে ভারতে পাঠায়। মানে এইরকম লজ্জাজনক অবস্থাটা। তো সেই দিক দিয়ে এরা হয়েছে কি এখনো যে মানে হিন্দুদের একটা সমস্যা হচ্ছে সবই তো মনে করে দেবতার কৃপায় হবে। তো এরা হলো সেই দেবতার কৃপা, আমাদের কাশ্মীর যখন দখল হয়ে যায় না, মুসলিমরা যখন কাশ্মীর দখল করে তখনও তারা মনে করছিল যে এই তো আর কয়দিন, তোমরা মূর্খ জাতি আরব থেকে দস্যুগিরি করতে আসছো, তোমরা এগুলো কিছু দেশ শাসন করতে পারবে না, চালাইতে পারবে না। আমরা যে পণ্ডিত, আমরা যে শিক্ষিত মানুষ, আমরা যে ত্রিকালদর্শী, তোমরা গেলিয়ে বলিয়ে ওই ওই চিন্তা করতে করতে এখনো পর্যন্ত তাদের দখলে আছে। তারপরে এই যে পাকিস্তান যখন 47 সালে দেশ ভাগ হয় তখনও বলতো যে পাকিস্তান দিলাম, ওরা দেশ চালাইতে পারবে না। মানে এই যে নিজেদের আত্ম অহমিকা, এই অহমিকার ফলাফল কি হচ্ছে, প্রতিদিন ভারত মানে বিচ্ছিন্ন, আমাদের বিচ্ছিন্ন করা লাগবে না, ওর 7 সিস্টার ওইখানে ধর্মান্তরিত হয়ে গেছে সব খ্রিস্টানরা, তাদের দেশেই পতাকা উড়াইতে দেয় না। 47 সালে মানে যে 15ই আগস্টে যেটা, সে গোয়াতে দেখি যে খ্রিস্টানরা বিদ্রোহ করে, অন্যেরা বিদ্রোহ করে। এই বিদ্রোহ এমন একটা অবস্থা, কারণ কিভাবে দেশ চালাতে হয় সেই জিনিসটাই তাদের মধ্যে নাই। তারা আছে সব এই কৃপায়, কেউ হচ্ছে মানে ধুলে গড়াগড়ি করে, আর নিজেদের মধ্যে এত ভেদ বিভেদ, মানে যে কারণে এদের ঐক্যও করতে পারবে না। আর এটা নিয়ে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল। তারা 7 সিস্টারটাকে নিজেরা কতটা অসহায় যে নিজের দেশ শাসন করার জন্য শেখ হাসিনার উপর নির্ভরশীল। আমরা যতবার কথা বলছি না না আমাদের 7 সিস্টারের সমস্যা হয়ে যাবে, শেখ হাসিনা না থাকলে কি হবে, দ্বিতীয় ব্যক্তি আমরা তো পাচ্ছি না কোথাও, কেন এখন দ্বিতীয় ব্যক্তি নাই, বাংলাদেশ শাসন করার মতো কেউ নেই। তাদের চোখে শেখ হাসিনা ছাড়া আর একটা ব্যক্তিও ছিল না যে বাংলাদেশকে শাসন করে। আর বাংলাদেশ শেখ হাসিনা না থাকলে ভারতের বিপন্ন হয়ে যাবে। কই এতদিন চলে গেছে, 7 সিস্টারের দিকে কেউ তাকায়? কিচ্ছু তাকায় না। আসলে মূল বিষয়টা হচ্ছে যে এরা এতই মানে অপদার্থ আমার আমার নিজের চোখে, যে হাজার বছর ধরে এই অপদার্থ গুলোই হচ্ছে ভারত শাসন করে, যে কারণেই তাদের মধ্যে জুজুর ভয়ের কারণে এই জিনিসগুলো হয়েছে, আসলে কিছু না। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি আর একটু সংক্ষিপ্ত একটা বক্তব্য নিয়ে তারপরে আসছি গোবিন্দ সুকান্ত দার কাছে। আর সেনাপ্রধানের একটা বক্তব্য আপনি কোট করেছেন যে নির্বাচিত সরকার ছাড়া কোনো ধরনের চুক্তি করবে না। অপরদিকে বিক্রম মিস্ত্রি তিনি বলছেন বাংলাদেশের একটা স্থিতিশীল পরিস্থিতি আসুক, বাংলাদেশ সরকারের সাথে কাজ করাতে আগ্রহী ভারত। তো দুই ধরনের বক্তব্য আসছে, আসলে এটা কি স্ববিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে কিনা? বললাম না ওদের মধ্যে ওই যে আমলাতান্ত্রিক বিষয়টা হচ্ছে, সবই আমলার উপর নির্ভর করে। বাংলাদেশে তো স্থিতিশীল পরিবেশই আছে, এর চাইতে বেশি খারাপ অবস্থা ছিল শেখ হাসিনার আমলে। আমরা দেখছি যে পুলিশ গিয়ে মানে ওই সাঁওতালদের বাড়ি পুরাই দিচ্ছে যে আমলে। আমরা দেখছি ওই সময় অভয়নগরে গ্রামকে গ্রাম জ্বালায় দিচ্ছে। বাংলাদেশে কি সেই রকম পরিস্থিতি আছে? মিছিল মিটিং বিক্ষোভ গণতান্ত্রিক পরিবেশ আসছে, মানুষ দাবি দেওয়া অধিকার, দীর্ঘদিনের বঞ্চনা ছিল যার কারণে মানুষ মিছিল মিটিং করবে, এটাই তো স্বাভাবিক। এটা তো অস্বাভাবিক কোনো পরিস্থিতি না।
এর চাইতে বাংলাদেশ কি আইএস হয়ে গেছে নাকি? বাংলাদেশের পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক, কোর্ট কাছারি চলছে, বাড়ির বেচা কেনা চলছে, ফুটপাত দখল করে বাণিজ্য চলছে, যার যা মনে চাচ্ছে একেবারে উন্মুক্ত স্বাধীনভাবে মানুষ চলছে। এখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তো নাই। এই অস্বাভাবিক পরিস্থিতি হচ্ছে তাদের চোখে হাসিনা নাই, আওয়ামী লীগের নেতারা নাই, এই জন্য তাদের চোখে হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি। কিন্তু বাংলাদেশে অত্যন্ত ভালো পরিবেশ চলছে, কোনো অস্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশের মধ্যে নেই।